2023 সালে রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 26,446 কোটি টাকা। সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ঋণ গ্রহণের আসামের পরে রয়েছে ত্রিপুরা স্থান, যা রাজ্যের মোট উৎপাদন বা জিএসডিপির 34.8%। সদ্য সমাপ্ত উত্তর পূর্ব পর্ষদের 72তম পূর্ণাঙ্গ অধিবেশন উপলক্ষে প্রকাশিত এনইসি ইয়ার বুক 2024-এ উল্লেখ করা হয়েছে এই তথ্য। অর্থাৎ 65,000-এরও বেশি ঋণের বোঝা নিয়ে রাজ্যে জন্মগ্রহণ করছে একটি শিশু। 2017 সালে বামফ্রন্ট সরকারের পতনের সময় 12,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছিল রাজ্যের মানুষের ঘাড়ে। 2017 সাল পর্যন্ত রাজ্য সরকারের উপর ঋণের বোঝা ছিল 11,851 কোটি টাকা। আর 2023 সালে ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 26,446 কোটি টাকা। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে গেছে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার। গত 6 বছরেই খোলা বাজার থেকে প্রায় 14 কোটি টাকার ঋণ নিয়েছে রাজ্যের বর্তমান সরকার। রাজ্য সরকারকে ঋণ নিতেই হয়, না হলে উন্নয়ন নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে না। একদম খাঁটি কথা, এতে কোনো বিতর্কের অবকাশ নেই। এনইসি ইয়ার বুক 2024-এ দেওয়া তথ্য অনুসারে 2018 সাল থেকে প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বেড়েছে ঋণের পরিমাণ। 2018 সালে ঋণ ছিল 13,383 কোটি টাকা, অর্থাৎ 2017 সালের চেয়ে 1,532 কোটি টাকা বেশি। 2019 সালে ঋণের পরিমাণ বেড়ে হয় 15,085 কোটি টাকা। 2020 সালে 18,178 কোটি টাকা, 2021 সালে 21,490 কোটি টাকা, 2022 সালে 22,834 কোটি টাকা এবং 2023 সালে 26,446 কোটি টাকা। ঋণের প্রতি বেলাগাম ঝোঁক যে কোনো রাজ্যের আর্থিক স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এই ক্ষেত্রে মোট উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। 2023 সালে রাজ্যের ঋণ ছিল জিএসডিপির 34.8%, তবে 2021 সালে সে হার বেড়ে পৌঁছে গিয়েছিল 39.5%। অর্থাৎ 2023 সালে ঋণ নেবার ক্ষেত্রে কিছুটা লাগাম টানতে সক্ষম হয় ডক্টর মানিক সাহার সরকার। তবে এই ক্ষেত্রে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।